হাই এভরিওয়ান, এটি কি বলো তো? এটি হচ্ছে ক্লে দিয়ে বানানো পুরোটাই হ্যান্ডমেড তথ্যসূচি। এই তথ্যসূচি হলো ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে অথবা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যে উপহারগুলো পাঠানো হয় বিয়ের সময়, তো সেটারই সূচিপত্র, মানে কোন ট্রেতে কার জিনিস আছে সেগুলোই লেখা থাকে। এই তথ্যসূচি মানে স্পেশাল করে বানানো নানা রকম টাইপের এরকম একটি খাতা শুদ্ধ, মানে এই যে সাইডে যেটা আমি গামছা আর একটা ডেকোরেশন করেছি সেটার মধ্যে যেরকম পেজ আছে, এটাতে লেখা থাকে যে কার জিনিস কত নম্বর ট্রেতে আছে। তো তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো যেটা আমি কিভাবে বানালাম। তো এগুলো হচ্ছে মোল্ডেড ক্লে, এগুলো তোমরা নিয়ারেস্ট যে কোনো শপে পেয়ে যাবে। আর্ট, বিশেষ করে আর্ট মেটেরিয়াল যেখানে থাকে। আর এটা হচ্ছে ফেব্রিক্রিলের একটি আঠা, যেটা এগুলো স্পেশাল, মানে এগুলো খুব তাড়াতাড়ি আটকে যায়। তো দেখতে পাচ্ছ এটা ড্র করে নিচ্ছে, এটাতে বরের মুকুট আর বরের টোপর আর বউয়ের মুকুট হবে। আর এই কাজটা আমি ইন্সপায়ার হয়েছিলাম নেহা মজুমদার দিক থেকে, তারপরে কিছুটা নিজের মতো করেও করেছিলাম। আর সেটা দেখে আমাকে একটি ক্লায়েন্ট অর্ডার দেয়, কারণ এর আগেও আমি এটা করেছি কিন্তু ওটার ফুল ভিডিও করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ফুল টিউটোরিয়াল শেয়ার করা যাক। তাই পুরো ভিডিওটা দেখবে আর আমাকে অবশ্যই জানাবে কাজটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা জানো না বা করতে চাইছো তোমরাও তাহলে করে নিতে পারবে। এগুলো হচ্ছে মোল্ডেড ক্লে, কীভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি। আর এটাতে একটা থালা টাইপের হবে, তো সেটা শেপটাই করার চেষ্টা করেছি। তো এটা অনেক টাইম লাগে, পুরোটা দেখানো হয়নি, সেটা তোমাদের মতো করে নিও, তবে বেশিরভাগ জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করেছি। তো এই যে হয়ে গেছে থালা। আর এর ভিতরে কী থাকবে আগে দেখো, বুঝতে পারবে। তো এই যে মোল্ডেড ক্লের প্যাকেটের মধ্যে এরকম দুটো প্যাকেট করা থাকে, একটা হচ্ছে হার্ডনার আর একটা হচ্ছে রেজেন, মানে একটা হচ্ছে শক্ত মাটি আর একটা হচ্ছে নরম মাটি। এই দুটো মিক্সড করে আর কি একটা মাটি তৈরি হবে, সেটা দিয়েই কাজটা হবে। তো তোমরা দেখতে থাকো। আর এটা কিন্তু যেমন তেমন করে মেশালে হবে না, খুব ভালোভাবে কিন্তু দুরকম মাটিটা মেশাতে হবে, মানে আটা ময়দা যেভাবে মাখা হয় সেরকমভাবে মাখতে হবে, মানে খুব ভালোভাবে। এবার এটা মানে পাউডার দিয়ে মাখতে হবে, না হলে কিন্তু হাতে লেগে যাবে, প্লাস যেটার উপরে মাখবে সেটাতে লেগে যাবে। যেহেতু আমি ক্লের কাজ সেরকম করি না, সেই জন্য আমার কোনো টুলস বা কিছু নেই, আমি রঙের যেটাতে আমি কাজ করি সেটার উপরেই করছি কাজটা। তো এটা দেখো ভালোভাবে, মানে গোল গোল করে চটকে যতভাবে করা যায় সেরকমভাবে মাখতে হবে। মানে রুটি করার আগে যেরকম আটা ময়দা মেখে নিতে হয়, ওটা জল দিয়ে মাখতে হয়, এটা পাউডার দিয়ে মাখতে হবে। আবার দুটো কালার কিন্তু আলাদা ছিল মাটির, মানে সাদা আর কালো ছিল। তো দেখো পুরোটাই কিন্তু এরকম সাদা টাইপের একটা কালার চলে এসছে। এবার দুটোকে আমি ভাগ করে নিলাম, কারণ এই দুটো দিয়ে আমি এখন পান পাতা বানাবো। বিয়ের যাবতীয় মানে যা যা জিনিস থাকে সেরকম কিছু কিছু জিনিস দিয়েই কিন্তু এই তথ্যসূচিটা বানানো। এগুলো পুরো হ্যান্ডমেড, তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটাই দেখতেই পাবে। আর সবটাই কিন্তু ক্লে ওয়ার্কের কাজ। এটা যে খুব ভারী হবে তেমন কিন্তু না, কারণ এই ক্লের পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ, খুব বেশি মোটা করে না, তবে একটু যাতে অন্যরকম লাগে, একটু রিয়েলিস্টিক ভাব আসে সেরকম টাইপের করা। আর এই দুটো ভাবছো কি, এই দুটো হচ্ছে পাঞ্জাবি আর শাড়িটা যেহেতু পুরোটাই হাতের কাজ হবে, মানে কালার করে তার উপরে ডিজাইন করব, সেই জন্য আর কিছু করা হয়নি। আর এই হচ্ছে মাটির প্রদীপ, আর এরকম সলতেও করে দিয়েছি, এটাও কিন্তু মাটির সলতেটা। আর এই যে নিচের দিকে এটা হচ্ছে শাখা পলা করব, এটা কালার না করলে বুঝতে পারবে না, তাই শাখা পলা নিয়ে 4টে চুড়ি। তো প্রথমে এগুলো সেট করে নিচ্ছি কেমনভাবে সাজালে ভালো লাগবে তাই জন্য। আর এই সাইডে যেটা দেখলে এটা হচ্ছে গাছকৌটোর লেয়ার, মানে গাছকৌটো যেমন শেপের হয় সেরকম টাইপের শেপটা করে নিয়েছি আমি। ভেবেছিলাম আটকে যাবে, বাট আটকায়নি। আর এগুলো হচ্ছে সুপারি টাইপের করার চেষ্টা করেছি, যেহেতু আমি ক্লের কাজ সেরকম করি না, তবে চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর পান পাতার ওপরে গ্রিন কালার করে নিলাম। শুধু গ্রিন কালার করলে কিন্তু হবে না, এরপরে আমি আরও ডিজাইন করব, যেটা আমি রিয়েল পান পাতাতে, রিয়েল বলতে আর্টিফিশিয়াল যে পান পাতা সেটাতে করে থাকি, না হলে কিন্তু অতটা মানাচ্ছিল না আমার কাছে মনে হয়েছে। তো এটা কমপ্লিট হওয়ার পর আরেকবার দিয়ে দিলাম, কারণ একটু দাগ দাগ মতো হয়ে গেছিলো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আরও একবার আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করে নিলাম। আর ফটোতে এটা একটু কেমন কেমন কালার লাগছে, বাট রিয়েলে কিন্তু এটা অরিজিনাল গ্রিন কালার, যেটা ডার্ক গ্রিন সেটা। আর থালাটা আমি এরকম গোল্ডেন ইয়েলো কালার যেটা ছিল, গোল্ডেন ইয়েলো কালার করে নেওয়ার পর এটাতে গোল্ডেন টাচ দিয়েছিলাম। আর প্রদীপটাতে মাটি কালার, মাটির প্রদীপ মাটি কালারই ভালো লাগবে। আর সেই জন্য এটা করে নেওয়ার পর আমি এগুলো সেট করব। তো কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পরে আমি সেট করেছিলাম। এর মধ্যে সেট আছে শুধুমাত্র পান পাতা, বর বউয়ের টোপর মুকুটটা আর ওইদিকে থালাটা। আর এগুলো কিন্তু সবটাই আলাদা আলাদা করা। আর এইগুলো হলুদ হলুদ ধান করেছি, মানে চেষ্টা করেছি করার। মেনলি বাঙালি বিয়ে যা যা জিনিস লাগে, এই হচ্ছে গাছকৌটোটা একটু আটকে গেছিলো,
মানে একটু পরে যখন রং দিয়েছে তখন আটকে গেছে। এই হলো পাঞ্জাবি, যেটা ডিজাইন করা আমার কমপ্লিট। আর এই যে হচ্ছে শাড়ি পুরো বেনারসি, আর এটা হচ্ছে দুব্ব, আর ওইদিকে ছিল শাখাপলা। তো গাছ কৌটোটাকেও একটু ডিজাইন না করলে হয়? অরিজিনাল গাছ কৌটো ডিজাইনই হবে, তো তত্ত্বসাজার গাছ কৌটোর ডিজাইন হোক। তারপর আমি সেট করে নিলাম কোনটা কোথায় রাখবো। আর পান পাতার ওটা করা হয়নি, একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ ওটা তখনও কাঁচা ছিল। তাই বললাম বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ তারপর ফার্নিশও করতে হতো। সেই জন্য যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে পারা যায়। তো কড়িগুলো এই যে, এইটা কিন্তু ক্লের কড়ি, অরিজিনাল কোনো কড়ি না, হয়তো দেখে বুঝতে পারছো অরিজিনাল কড়ি না। আর এই ছিল ধান দুব্ব, পুরো ফাইনাল লুক সেট হয়ে গেছে। এবার আঠা দিয়ে এগুলোকে সেট করার পালা। আর এগুলো বানাতে কিন্তু আমার বেশ দারুণ লাগছিলো, মনে হচ্ছিলো রান্নাবাটি খেলার মতো খেলা করছি, বিশেষ করে প্রদীপটা বানাতে, আর শাড়ি, পাঞ্জাবি, থালা বাটি এগুলো। আর তারপর আমি এগুলো ভালোভাবে কিন্তু আঠা দিয়ে আটকে দিলাম। বেশি প্রবলেম হয় শাখা পলাগুলো আটকানোতে। তবে হ্যাঁ, এটা কিন্তু যে উঠে যাবে এরকম কোনো ব্যাপার না। আসলে আমি তো ক্লের আর্ট সেরকম করি না, তো সেই জন্য এই নামগুলো প্রপারলি আমার মুখস্থ নেই। তবে কালার, মানে সরি কালার বলছি, এই ক্লে, দুরকম ক্লে মিক্সড করে যে করাটা, এটা এর আগে আমি কিছু কিছু কাজ করেছি, বা ক্লের কাজ এর আগেও তো তত্ত্বসূচি বানিয়েছি, আদার্স আরও কিছু করেছিলাম, আমার তো তখন মনে পড়ছে না। তবে সেই জন্য আমি এটা ঠিক ভালো করে জানি। কিন্তু প্রথমে যখন করছিলাম ক্লের কাজটা, এত প্রবলেম হচ্ছিল, মানে কোনোভাবে মেখে ঠিক করতেই পারছিলাম না, মানে ঠিকঠাকভাবে আনতেই পারছিলাম না। তবে এখন পারছি, আর এগুলো দিয়ে করা। তো তোমাদের কেমন লাগছে বাকিটা তোমাদের ওপরে, তোমরা জানিও প্লিজ। আর এই যে টোপর মুকুটটা করা আছে, এটা কিন্তু ভেতরে ক্লের কাজ না, ভেতরে ফেব্রিক দিয়ে আমি কলকা ডিজাইন করেছি। আর আদারওয়াইজ যা যা আছে সব কটাই ক্লে। এই গাছ কৌটো, কড়ি, সুপারি, পান, আর টোপরের কিছু কিছু অংশ, আর এদিকে ধূপ, সরি ধান দুব্ব, আর এইদিকে পেজ মতো এটা মানে পেপার কেটে কেটে আমি করে দিয়েছি। আর সাইডে আমি একটু গামছা টাইপের ওটা ফিল করে দিয়েছি, যাতে একটু অন্যরকম লাগে, তত্ত্বসূচি টাইপের। এর ওপরে আমি লিখতে চাইছিলাম ক্লে দিয়ে তত্ত্বসূচি, বাট ওটা ঠিক মনে হচ্ছিল না ভালো লাগবে, সেই জন্য এরকম সিম্পল। তো এটা হচ্ছে কমপ্লিটলি লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কারা কারা ট্রাই করতে চাও বা ট্রাই করবে, তাদের ফটোগুলো কিন্তু শেয়ার